আমাদের একটা অঙ্ক দিয়ে বলছে কি যে একটা অনুকরণ দিচ্ছে, অনুকরণ দিয়ে বলছে এটা সমান্তর গুণোত্তর নাকি ফিবোনাচি। আমরা একটা বিষয় কি জানি কি যে কোন একটা অনুকরণ আমাদের হয় সমান্তর হবে নাইলে গুণোত্তর হবে, না হলে ফিবোনাচি হবে। এর বাইরে কি আমাদের অনুক্রম হয়? না, হয় না। যদি হয় অনেক সময় দেখা যায় তিনটার ভিতরে একটাও মিলবে না, তখন আমাদের অন্য নিয়ম হবে। কিন্তু আমাদের এই জায়গায় বলছে হয় সমান্তর হবে, নয় গুণোত্তর হবে, নইলে ফিবোনাচি হবে, নইলে কোনটা হবে। এখন আমরা দেখবো আগে এইটা যে কোন ক্ষেত্রে আমাদের যায়। তাহলে অনুক্রম আমাদের প্রথম বলছে কি সমান্তর। আচ্ছা, সমান্তর অনুক্রম আমাদের নির্ণয় করার জন্য কি লাগে? যে কোনো পথ মাইনাস তার পূর্ববর্তী পথ। তাইলে কি হয়, আমাদের যদি দেখি যে সাধারণ অন্তরগুলো সমান হয়, তাইলে আমরা এটা ধরে নিই কি সমান্তর অনুকরণ। তাহলে আগে দেখি আমরা এটা সমান্তর অনুকরণ কিনা। দেখো যে কোনো পথ, তাহলে যে কোনো পথ আমরা কত নিতে পারি? যে কোনো পথ 2/3 মাইনাস এর সূত্রের মাইনাস তার পূর্বের পথ, পূর্বের পথ কত? 1/3। এখন দুইটা ভগ্নাংশ যেহেতু আছে প্লাস মাইনাস আকার, তাহলে কি যাবে? লসাগু যাবে। তুমি তো লসাগু কি হরের যায় না লবের যায়? হরের লসাগু যায়। তাহলে হর আমাদের এই দিকে আছে কত? 3 আর 3। তাহলে হর যদি একই হয় আর এরকম যদি অনেক সংখ্যা হয়, তো লসাগু একটাই যায় 3। তুমি তো এই জায়গা হর, এই জায়গা 3, এই জায়গা 3, তাহলে লসাগু কত যাবে? 3 যাবে। তাহলে 3 নিলাম লসাগু নাকি। এখন দেখো এই লসাগুরে হর দিয়ে লসাগুরে ভাগ, হর আছে 3 দিয়ে 3 এর ভাগ করলে কত পাবো? 1। একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ করলে কত পাই আমরা? 1 পাই। এই 1 দিয়ে আবার উপরেটা লবরে গুণ, তাহলে 1 দিয়ে যদি আমরা 2 এর গুণ করি তাহলে পাবো কত? 2 অক্ষে 2। তারপরে মাইনাস নাকি, মাইনাসের পর এই 3 দিয়ে 3 এর ভাগ করলে পাবো কত? 1 দিয়ে 1 এর গুণ করলে পাবো 1 সমান সমান নিচের 3 নিচে উপরে 2 এর 1 গেলে কত পাবো আমরা? 1 মাইনাস 1। এখন আমরা আরেকটা নির্ণয় করে দেই যে সাধারণ অন্তর সমান কিনা। দেখো 4/, কত নেব? 3 বিয়োগ করব কত? 2/3। এই ক্ষেত্রে লসাগু কত যাবে আমাদের? 3। তাহলে উপরে বসবে কত? 4 মাইনাস 2। তাহলে 4 এর তা 2 গেলে কত থাকবে? 2/3। তুমি দেখো তো সাধারণ অন্তর কি সব জায়গায় সমান আছে? না, এই জায়গা বের হইছে 1/3 আর এই জায়গা বের হইছে 2/3। সমান হইলো আমাদের? না। তাহলে আমাদের সমান্তর দ্বারা এটা সমান্তর অনুক্রম এটা না। তাহলে এখন আমরা চেক করব কি? গুণোত্তর অনুক্রম। তাহলে গুণোত্তর অনুক্রম চেক করার নিয়ম কি? যে কোনো পথ আর হলো পূর্ববর্তী পথ। তাহলে যে কোনো পথে যা কত আছে দেখো তো? 1/3 2/3। এর আমরা ভাগ দেব কত দিয়া? 1/3। এখন আমরা একটা নিয়ম জানি যে ভগ্নাংশের ভগ্নাংশ যদি থাকে সেই ক্ষেত্রে প্রথম ভগ্নাংশ হুবহু এরকম থাকবে, হেডলাইনে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টেই যাবে। তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের ছিল কত? 2/3। হেডলাইনে গুণ, নিচের ভগ্নাংশ উল্টেই যাবে। নিচে আছে 3, উপরে যাবে 3 আর উপরে আছে 1, নিচে আসবে 1। এই 3 আর এই 3 কি কাটাকাটি করা যায়? তাহলে 2 এর যদি 1 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 2 পাবো। 1 দিয়ে কোন সংখ্যার ভাগ করলে ওই সংখ্যাই পাই, তাহলে কত পাবো? 2। তাহলে একটা পাইলাম কত আমরা? 2। এখন আরেকটা আমরা ভাগ করে দেখি। 3 মানে 4/3 ভাগ 2/3 সমান সমান উপরের ভগ্নাংশ আমাদের ঠিক থাকবে, হেডলাইনে গুণ হবে, নিচের ভগ্নাংশ উল্টেই যাবে। 3 কাটাকাটি 2 দিয়ে যদি 4 এর কাটাকাটি করি তাহলে কত পাবো? 2 সমান সমান কত পাইলাম? 2। আর আমরা এর আগের পথে ভাগ করে পাইলাম কত? 2। তাহলে আমাদের ভাগে কিটা মিলছে? দুটো দাও, এই পাশেও 2 পাইছি, এই পাশেও 2 পাইছি। যদি আমাদের কোনো অনুকরণ ভাগে মিলে সেই ক্ষেত্রে আমাদের হবে কি সমান্তর না গুণোত্তর? গুণোত্তর হবে। তাহলে এটা কি আমাদের কি দ্বারা? কি অনুকরণ? গুণোত্তর অনুকরণ। এখন আমাদের বলছে এই জায়গা নিচের অনুকরণগুলো সমান্তর গুণোত্তর ফিবোনাচি নাকি কোনটাই নয়। তাহলে এটা আমরা কি লিখবো? সুতরাং নির্ণয় ধারাটি একটি সুতরাং নির্ণয় অনুকরণটি একটি গুণোত্তর অনুকরণ। শেষ আমাদের একটা উত্তর। এরপরে বলছে সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো। সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো। ব্যাখ্যা আমাদের হয়ে গেছে যে এটা গুণোত্তর অনুকরণ, এটা ব্যাখ্যা শেষ। এখন আমাদের চাইছি কি? সাধারণ পথ। সাধারণ পথ আর এনতম পথ আমরা জানি সমান। তাইলে এখন আমরা লিখবো কি? সুতরাং অনুকরণটি সমান্তর গুণোত্তর অনুকরণ। সুতরাং সাধারণ পথ সাধারণ পথ গুণোত্তর পদের সূত্র কি? a r টু দি পাওয়ার সমান সমান এর মান কি পাইছি আমরা? প্রথম পদ কত? 1/3 গুণ আর এর মান পাইছি কত আমরা? 2 2 পাওয়ার কত? n - 1 এইটাই आंसर।